রামকৃষ্ণ কথামৃতে যে নরনারায়ণের সেবার কথা বললেন, মা সেই সেবাটুকু আপামর জনগণকে দিয়েছিলেন পরম নিষ্ঠার সঙ্গে, সুগভীর মাতৃস্নেহে। শ্রীরামকৃষ্ণের মগ্ন পরাচৈতন্যের উত্তর সাধিকা ছিলেন মা শারদা। সন্তানদের প্রতি তাঁর কেমন অহেতুক স্নেহ ছিল তার একটি উদাহরণ দিই। স্মৃতিকথাটি লিখেছেন একজন অবাঙালি ভক্ত, যিনি ঘনিষ্ঠ সান্নিধ্যে মায়ের খুব কাছের লোক ছিলেন। সুনন্দা দেবীর কথা বলছি। তিনি লিখেছেন, মা মরদেহ ত্যাগ করেছেন। ভাগীরথীর তীরে তাঁর চন্দন চর্চিত মরদেহে অগ্নিসংযোগ করা হয়েছে। সকলের সঙ্গে সুনন্দা দেবীও ঘৃতাহুতি দিলেন। আগুনের লেলিহান শিখা লাফিয়ে উঠে তাঁর আঙুল স্পর্শ করল। মায়ের সেই বহু পরিচিত স্নেহার্দ্র স্পর্শটুকুই তিনি পেলেন। আগুনের পরশমণির এমন শীতল আস্বাদন কেউ কখনো করেছে কিনা জানি না, কিন্তু সেদিন মায়ের চিতা ঘিরে যে অলৌকিক পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই প্রেক্ষিতে সব রকমের অপার্থিব অভিজ্ঞতাই হয়তো সম্ভব হতো। মায়ের কথা বলতে গিয়ে দার্শনিক স্পিনোজার কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন, সুগভীর জ্ঞানের দ্যোতক একটি কথা, যেটি আজ আপ্তবাক্যের মর্যাদা লাভ করেছে। অল ডিটারমিনেশন ইজ নেগেশন। এটি হলো দর্শন শাস্ত্রের কথা, পরাবিদ্যার কথা। সহজে এর অর্থ বোধগম্য হয় না। বোধহয় সেইটুকুই বোঝাতে চাইলেন নরেন্দ্রনাথের মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ। তিনি ধীরেন্দ্রকৃষ্ণ গুহ ঠাকুরতাকে বলেছিলেন, সব বলবে, কিন্তু মায়ের কথা বলবে খুব সাবধানে। কৃপা পেয়েছ, এইটাই ধরে থাকো। বলতে গিয়ে ছোট করে ফেলবে। মায়ের কথা বলতে তাই বড় ভয়, পাছে তাকে ছোট করে ফেলি। হরিপ্রেমানন্দের দেখা মা শারদার দুটি রূপ, লৌকিক আর অলৌকিক। লৌকিক মা কষ্ট পান, যন্ত্রণা ভোগ করেন, তবে তার যত কথা, যত উপদেশ, সান্ত্বনা বাক্য সবই উৎসারিত হয়েছিল এই লৌকিক অবস্থানের কেন্দ্রবিন্দু থেকে। আর অন্য রূপটি হল জগন্মাতার জগদ্ধাত্রীর রূপ। দর্শনের ভাষায় প্রথমটি হলো এক্সিস্টেন্স, দ্বিতীয়টি হলো এসেন্স। যারা শুধু প্রথম প্রস্থানটিকে সত্য বলে গ্রহণ করে, অন্য প্রস্থানটির কথা না জেনেই তাদের সম্যক জ্ঞান হলো না। আর যারা এটিকে অতিক্রম করে দ্বিতীয় প্রস্থানটির সন্ধান পায়, মাতৃসত্যের পূর্ণ রূপটুকু দেখতে পায়, তাদেরই জ্ঞান পূর্ণ জ্ঞান। তাদের আর জন্মাতে হবে না। যাকে আমরা ব্যবহারিক সত্য বলি, আর যে সত্য অরূপ, অপরূপ, এই দুটি কিন্তু প্রজ্ঞার আলোয় তার স্বরূপে প্রতিভাত হয়। লৌকিক আর অলৌকিক মিলে মিশে যায় সেই দিব্য আধারে। মা শারদা ছিলেন সেই দিব্য আধার, স্বয়ং মহামায়ার লৌকিক এবং অলৌকিক এ দুয়েরই সহজ আশ্রয়। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।